গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তা বেজে গেছে ঘুরিতে এখন সকাল 9টা। আজকে যাব সোজা হাবড়া বাজার থেকে জিরাট রোড যাবো, কিছু কাজ আছে। তা তোমরা তো ভিডিওতে দেখতেই পারবে। চলো বেশি দেরি না করে যাওয়া যাক। তো ভাই চলে আসলাম বাইরে, সকাল সকাল কারকে বার করে করতে হবে ওকে কোল্ড স্টার্ট। কোল্ড স্টার্ট কমপ্লিট, এখন নর্মাল হয়ে গেছে। তো এখন বেরোলাম। সকালবেলা রোদ্দুরটা বেশ ভালোই লাগে, বাট হালকা হালকা ঠান্ডার যে আবেশটা না, সেটা একটু অন্যরকম, লিটারেলি ভালো লাগে খুবই। তো ভাই সকালবেলা দেখতেই হচ্ছে হাবড়া বাজারে কি জ্যাম। আজকে আবার নাকি পরীক্ষা আছে, বাপরে বাপ, ভালোই জ্যাম হতো রাস্তায়। হাবড়া বাজারটা অনেকটা পুরো ঢাকার বাজারের মতো। ঢাকার যে বাজারটা না, ওই বাজারটা সেম একদিন পুরো এইরকম নাকি জ্যাম থাকে। তা আমি কোনোদিনও যাইনি, আমারও শোনা কথা। যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার ঢাকা বাজার আর কি, যাকে বলা হয়। এই হাবড়া বাজারটা এত পরিমাণে জ্যাম হয়, মানে এইটুকুনি জায়গা ক্রস করতে অবশ্য জাম হওয়ারই কথা, কারণ এই দুপাশে ফুটপাতের এখানটায় দেখতে পাচ্ছি ফুটপাত বলে কিছু নেই, যে পাবলিক হাঁটবে কোথার থেকে, মানুষ রাস্তা দিয়ে হাঁটবে কোথার থেকে। এবার হাঁটার মতন পজিশান নেই, এখান থেকে লাস্টে বাইক যায়, মানে রাস্তার উপর থেকেই লোকে হাঁটাচলা করছে। দুপাশ থেকে বাইক যাচ্ছে, টোটো যাচ্ছে, বড় গাড়ি রয়েছে। কেউ বলবে এটা ন্যাশনাল হাইওয়ে, এটা সোজা বাংলাদেশে কানেক্টিং, এটা কেউ বলবেও না। সোজা এইদিকে আমার ব্যাকের দিকে চলে যাচ্ছে, সোজা বনগা, এইদিকে সোজা বারাসাত। ফুটপাতে এইসব দোকান। এখানে নাকি ফ্লাইওভার হওয়ার কথা রয়েছে, কিন্তু ফ্লাইওভার কবে হবে জানি না। সবাই আমার হাতার কাজটা মিটে গেছে, এখন যাচ্ছি সোজা জিয়া রোডের দিকে। এখন এখান থেকে যাবো একটু জিয়া রোডের ওখানটায়, ইলেকট্রিক অফিসের ওখানটায় একটু যাবো, দরকার রয়েছে বিলের জন্য, কিছু বিলের সমস্যার জন্য আমি ওখানটা একটু যাচ্ছি। তো বন্ধুরা, আমার হাবড়া বাজারের কাজটাও মিটে গেছে, জিয়া রোডের কাজটাও মিটে গেছে। এখন যাচ্ছি সোজা বাড়ির দিকে, একটু খেতে হবে। আমার প্রচণ্ড খিদে পেয়েছে, সকালবেলা বেরিয়েছি, ক্লাস করে রানিং বেরিয়ে এসেছি, সেই লেভেলে খিদে পেয়েছে। সকালবেলার দিকে না এই ভেতরের রাস্তাগুলো একটু বেশি জ্যাম হয়, তারপর আজকে আবার পরীক্ষা আছে, যার কারণে তো আরোই জ্যাম। রাস্তায় ভালোই ভিড় ছিল, মানে অতটা পরিমাণে না, টোটো অটোর ভিড়টা ছিল। এখন এই রাস্তায়, ভেতরের রাস্তায় ভিড় রয়েছে, কি অনেকে সাইকেল নিয়ে, কেউ স্কুটি নিয়ে, কেউ বাইক নিয়ে, যাই হোক যায়। আজকে পরীক্ষা চলছে নাকি, এদিকেই আবার স্কুল রয়েছে দুটো, একটা হচ্ছে হাবড়া মডেল হাই স্কুল, আর একটা হচ্ছে কামিনী কুমার গার্লস, এই দুটো স্কুল রয়েছে। বাপরে, জীবন দুদিক থেকে কি অবস্থা। চলে আসলাম অ্যাথলেটিক ক্লাবের ভেতরের রাস্তাটা, এটা দিয়ে বাহান্ন পরিবার বলে একটা রাস্তা রয়েছে, সেখান থেকে রাস্তাটা বেরোয়। এখানে বেশিরভাগ টাইম, মানে বর্ষার টাইমে ভাই যে, এই যে আমাদের পাড়ার ভাই, আগে মুখোমুখি সংঘর্ষ হয়ে যাচ্ছিল। হ্যাঁ, তা ওর গার্লফ্রেন্ডকে মনে হয় স্কুলে দিতে যাচ্ছে আর কি, পরীক্ষা রয়েছে, হবে হয়তো। এই জায়গাটা, এই রাস্তাটা প্রচণ্ড পরিমাণে এখন এই জিগজ্যাগ দেখছো কি, তোমাদেরকে কিছুটা জায়গা দেখাচ্ছি, সামনে যাওয়ার পরে না কিছুটা জায়গায় এত পরিমাণে জল জমে। এই জায়গাটা পর্যন্ত ঠিক আছে, বাট সামনে কিছুটা জায়গায় এত পরিমাণে জল জমে, মানে তার দরুন বেশিরভাগ বাড়ি মানুষ, মানে বেশিরভাগ বাড়ির থেকে মানুষ বাড়ি ছাড়া হয়ে যায়, এত পরিমাণে জল জমে। এই যে এই জায়গাটায়, এখান থেকে এত পরিমাণে জল হয়, মানে সেটা তোমরা লিটারেলি না দেখলে হয়তো বিশ্বাস করবে না, অনেকেই দেখেছো। কিন্তু এই জায়গাটা কোনো সময় এখন আর জল হওয়ার সম্ভাবনাটা অতটা নেই, কারণ ওইখানটায় একটা পৌরসভার থেকে একটা কুয়ো টাইপের বানিয়েছে, যাতে ওখানে সব জলগুলো টেনে নেওয়া যায়। কিন্তু আলটিমেটলি এই বছরে এই বৃষ্টিটা হলো যে প্রচণ্ড পরিমাণে জল জমে গেছিলো, এই পুরো জায়গা জলে ডোবা থাকে। এখান থেকে সবাই সে ভেলা বানায়, ভেলা বানিয়ে ওইখান থেকে যাতায়াত করে। আমরা ওই রাস্তা থেকে যাতায়াত করি যখন, তখন দেখি এটা, এই জায়গা পুরোটা জলে ডোবা থাকে, পুরো রাস্তা জলে ডোবা থাকে। তো এটা হচ্ছে মনটাকার পরোটার দোকান, এই দোকানটা এখন খোলা আছে, হ্যাঁ খোলা আছে। এই ওখান থেকে পরোটা হয়, সুন্দর পরোটা বানায়। মনটাতে এখন আরেকটা আউটলেট করেছে নিজের, সেটা হচ্ছে ওই
পদ্মার পাড়ের ওই রাস্তাটায় আরেকটা আউটলেট করেছে, মানে নিজেই আরেকটা দোকান দিয়েছে ওইখানটায়, ভ্যান নিয়ে বসে। দুটো দোকানই হয়, এই দোকানটা বৌদি চালায় আর ওই দোকানটা মন্টাদা চালায়। বন্ধুরা চলে এসেছি আমি আমার বাড়িতে, আমার বাড়ি চলে এসেছি। এখন যাই ফটাফট করে সব কাজগুলো কমপ্লিট করি, স্কার্ফ একটু মুছতে হবে, সব কমপ্লিট করে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। সো বন্ধুরা চলে এসেছি বাড়িতে, এখন যাই সব কাজগুলো কমপ্লিট করি। তার আগে হচ্ছে কিছু খেতে হবে, ফটাফট করে কিছু খেয়ে নিই, খাওয়া দাওয়া করে কাজগুলো সব কমপ্লিট করে নিই। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব তিনটেই করে দিও। তোমাদের এক একটা লাইক, এক একটা শেয়ার, এক একটা কমেন্ট আমাকে প্রচুর পরিমাণে মোটিভেট করবে আরও নিত্য নতুন ভিডিও বানানোর জন্য, নিত্য নতুন ব্লগ বানানোর জন্য। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।